ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো চিনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে দেখো লিপ বামটা নিয়েছে, গায়ের মধ্যে মাখছে। তো মাও রেডি হয়ে গেছে, আর ওপাশে দিদিরাও রেডি হয়ে গেছে। তো মা, আমি আর চিনি এপাশ থেকে যাবো, এদিক থেকে দিদি যাবে। তো বুঝতে পারছো মন্দিরটা দেখে অনেকে চেনো অনেকে চেনো না। তো আমরা আজকে এসেছি মাইতকালীর মন্দিরে। তো এই মন্দিরটা নিয়ে সত্যি কথা বলতে গেলে অনেক কিছু, আবার যারা জানে মানে তাদেরকে বলারও কিছু নেই। এই মন্দির মানে কি বলবো, মানে আমরা বলতে গেলে সোনামুখী সবাই এই মন্দিরের উপরেই ডিপেন্ড করে বসে থাকি। এই মন্দিরটা এমন একটা মন্দির যে মা আমাদেরকে সবাইকে দুহাত ভরে আগলে রেখেছে বলা চলে। মাইতকালীর কাছে আজ অব্দি কোনো মানুষকে খালি হাতে ফেরাইনি। সেরকমই আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটা হচ্ছে আমাদের পাশের বাড়ির। দিদিটার এখন বিয়ে হয়েছে বর্ধমানে। সেখান থেকে সে এসছে আজকে একটা মানসিক পূরণ করতে। তো আমিও ভেবেছিলাম যে চিনিকে নিয়ে আসবো এখানে পুজো দিতে। দেখো চিনি ওই আমাদের একটা পরিচিত কাকুর সাথে, কাকুটার সঙ্গে ওখানে দেখা হয়েছে, ওনার কোলে চলে গেছে। তো এই পাড়াটা এমন একটা পাড়া, আমার ছোটবেলার সঙ্গে না এই পাড়াটা অনেক জড়িত। তো চিনি ওই কাকুটার কাছে গেছে, গিয়ে ও গোট দেখলে না খুব ভালোবাসে। তো এই ছাগলটাকে দেখো আদর করছে, ভালোবাসছে, এসব করছে। তো এই পাড়াটার সাথে আমি যেটা বললাম আমার ছোটবেলা অনেক জড়িত। মানে আমি যখন থেকে স্কুলে যেতে শুরু করেছি এই পাড়ার তখন থেকে আমার সাথে আছে। মানে আমার এক বান্ধবী, সেই বান্ধবী আমার সঙ্গে দেখা হয় মানে কালী পুজোর সময়, তাছাড়া এখন আর দেখা হয় না। ও থাকে বর্ধমানে, আমি থাকি কলকাতায়। তো সেখানে ওর এটা ছিল মামার বাড়ি, তো বাপের বাড়ি ওর বলা চলে না। তো ওই কারণে ও সবসময় আসতে পারে না, বছরে একবারই আসে। দেখো দিদি ওর হাতটা পরিষ্কার করে ধুয়ে দিল, কারণ ও তো ছাগলটাকে ধরেছে, যতই হোক একটু পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এই পোর্শনটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। যে বড় বড় কড়াইগুলো দেখলে, ওটা নরনারায়ণ যখন সেবা করা হয় তখন ওগুলো প্রয়োজন লাগে। এখানে অমাবস্যা পূর্ণিমা তিথিতে নরনারায়ণ সেবা দেওয়া হয়। কালী পুজো এইসব তিথিগুলোতে নরনারায়ণ সেবা দেওয়া হয়। তো এই দিদিটা যার কথা বললাম, সে একটা মানসিক করেছিল যে তার ছেলে আছে, সে ছেলে এখন একটু বড় হয়ে গেছে, তার মানসিকটা পূরণ করা হয়নি। তো তার ছেলে যখন ছোট ছিল তখন সে মনে হয় মানসিকটা করেছিল যে কোলে তার ছেলেকে বসে তার ছেলে মাথায় ধুনো পড়াবে। তো আমি সেই ভিডিওটাও তোমাদের কাছে তুলে ধরবো। তো চিনিকে দেখো, চিনি ওখানে গিয়ে একটা ফ্রেন্ড কিন্তু বানিয়ে নিয়েছে। দুজনে দুটো মোমবাতি নিয়েছে, ওর ফ্রেন্ডের মাই উনি দুজনকে দুটো মোমবাতি হাতে দিয়েছে, দুটো নিয়ে তারা দুজন মিলে খেলে বেড়াচ্ছে। তো চিনি ওখানটার মধ্যে খেলছে। কিছুক্ষণ ওকে না একটু ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম। যিনি পুজো করছেন তিনিও না আমার এক বন্ধুর বাবা। মানে বললাম না এই পাড়ায় এমন কেউ নেই যে আমাদের চেনা না। মেন কথা হচ্ছে আমার যে বান্ধবীর কথা বললাম বাবি, তার ডাক নাম বাবি, ভালো নাম হচ্ছে তনিমা ঘটক। তার মামার বাড়ি ছিল, সে ছোট থেকে না মামার বাড়ি থেকে পড়াশোনা করেছে বলে আমার সঙ্গে বন্ধুত্ব। তো এই যে বন্ধুর যে বাবাটাও পুজো করছে, সেও আমাদের এক বন্ধু। তার নাম হচ্ছে অরণি। সে এখন থাকে গুজরাটে। তো সত্যি বলতে গেলে কালী পুজোটাই আমি এই কারণে আসি, কালী পুজোয় না প্রচুর বন্ধুদের সাথে দেখা হয়। আর জানি না মা না শুধু টেনে টেনে নিয়ে চলে আসে কালী পুজোয়, কেন আনে আমি সত্যি জানি না। আর এখানে এলে না মা যে মানে মা টেনে না আনলে কালী মন্দিরে পুজো দিতে আসাও হয়তো হয় না। মা কিন্তু টেনে টেনে ঠিক নিয়ে আসে।
আর সত্যি কথা বলতে গেলে এই মায়ের কাছে যদি কেউ কিছু মানসিক করো না, মা কাউকে হাত থেকে এমনি খালি হাতে ফিরিয়ে দেবে না। কত দূর দূরান্ত থেকে অনেকে আসে। কদিন আগে আমার এক মাসি শিলিগুড়ি থেকে, মানে আমাদের কাছেও শোনেনি, সে একটা পাড়ার কার কাছে শুনেছিল সোনামুখীতে এরকম মাইতগালি আছে, সেই সূত্রে এসছে। সেভাবে এইভাবেই সবাই জানতে পারে, সবাই আসে, মানে যার যার কাছে বিশ্বস্ত। আমার বাড়ির ফ্যামিলিটাই পুরো মা কালীর ওপরেই আমরা পুরো আছি, মানে আমি আমার ভাই বলতে গেলে পুরো আমরা কালীর উপোসও করি। মা জানি না কিভাবে আমাদেরকে কালীর উপোসেও করিয়ে দেয়, মানে আমি আমার ভাই না খেয়ে থাকতেই পারি না তো, কিন্তু মা কালীর উপোস কিন্তু আরামসে করে নিই। ভোর 4টা 4:30টার দিকেও পুষ্পাঞ্জলি হয়, কিন্তু কোনো কষ্ট হয় না আমাদের। দেখো এই ভাইটা, এটা কিন্তু আমার সম্পর্কে ভাই হচ্ছে, এই ভাইটা ধুলো পোড়াচ্ছে। এবার ধুলো পোড়ানো হলো, পুজো হয়েছে, এবার ধুলো পুড়িয়েছে, তারপরে আমরা সংকল্প করি মানে বাড়ির দিকেও রওনা দেবো। তো চিনি কিন্তু এখানে এসে খুব আনন্দ করেছে, প্রচন্ড আনন্দ হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে মায়ের মন্দিরে এলে না নিজেকে না মনে হয় যে বসেই থাকি, মায়ের মন্দিরটা এত ভালো লাগে। আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম চিনি আর দিদিও এসেছিল। তো মা দিদি সবাই মিলেই আসা হয়েছিল। তো চিনি এখানে এসে খুব আনন্দও করলো, তারপরে এখানে এলেই ছাগলও দেখতে পাই, বেশ ভালোই আনন্দ করেছে। চলো তাহলে, আমি কয়েকটা ছবি শেয়ার করলাম তোমাদের কাছে। মা কালীকে সবাই মনে মনে চাইলে একটু কিছু দর্শন করে নমস্কার করে নিও। আর যদি কোনো মনস্কামনা থাকে চেয়ে নিও, মা ফেরাবে না।